सो गाइस आज का इस वीडियो में তোমাদের এত বড় একটা ঘড়ি दिखाऊंगा जिसको आप लोगों ने शायद पहले कभी কোথাও देखोনি। তারপরে তোমাদেরকে এমন একটা ট্রেন দেখাবো आप लोगों का यकीन नहीं होगा भाई ये ट्रेन रेड लाइन से नहीं पाका रास्ता में चलता है। তো চলো বেশি দেরি না করে এই সুন্দর প্রাণীগুলোকে দেখে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হেলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরা নাম মজিবুল আর তোমরা তো সবাই জানো আমি একজন ছোট্টখাটো কন্টেন্ট ক্রিয়েটর। রাস্তা সাইডে ঘিরে থাকা সবুজ অরণ্য, ডুয়ার্সের সেই বিখ্যাত চা বাগান এন্ড দূরে থাকা সেই বিরাট বিরাট বড় পাহাড়, সবকিছু যেন টোটোতে বসে দেখার মজাটাই আলাদা। লেকিন ভাই তুই পহলে ইয়ে বল তুই যাচ্ছিস কোথায়? গুড কোশ্চেন, मैं किधर जा रहा हूँ সেটা জানার জন্য आपका फोन में जाकर प्ले स्टोर में शिको ऐप डाउनलोड करो। कैसा लगा मेरा मजाक? সো গাইস চলো তোমাদের সঙ্গে আর বেশি ফান করবো না, আমি কোথায় আসি তোমাদের বলে দেই, না হলে আবার তোমরা আমাকে রাগ করে আনফলো করে দেবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভিডিওর শুরুতে যে তোমাদের ইয়াব বড় ঘড়িটার কথা বলেছিলাম সেটা কিন্তু রয়েছে মালবাজারে। হ্যাঁ আজকে আমি আসি মালবাজার। তারপরে কিন্তু মালবাজার পুরো শহরটাকে ভালো করে এক্সপ্লোর করার পরে কসমো বাজারকে দূর থেকে দেখার পরে কিন্তু আমরা চলে আসলাম মালবাজার পার্কের সামনে। তারপরে 20 টাকা দিয়ে টিকিট কেটে গার্লফ্রেন্ড ছাড়াই কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিলাম মালবাজার পার্ক। তারপরে আমি দেখতে পারলাম সেই বিখ্যাত ট্রেন যেটা কোনো রেল লাইনে নয় বরং পাকা রাস্তায় চলে। কি বাবা আমার কথায় রাগ করলা? তারপরে কিন্তু মালবাজার পার্কে এদিক সেদিক ওদিক ঘুরে অনেক নিব্বি দেখে চলে আসলাম খরগোশ দেখতে। তারপরে কিন্তু আর কিছুক্ষণ ঘোরার পর ফাইনালি আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাবো বাড়ি। তো চলো কালকের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।